দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খেজুর গাছের নতুন একটা রোগের সাথে পরিচয় করে দিব। বাংলাদেশের আবহাওয়াটা আসলে একটু সমস্যা আছে, এই জন্য নানান রকম ছত্রাকজনিত রোগ হয়, হয়তো অনেক গাছ থেকেও পার হয়ে আসে। তো এগুলোর যাই হোক আমাদের ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু এটা খুঁজে বের করতে অনেক সমস্যা হয়। তো যাই হোক আমি আজকে মোটামুটি একটা সলিউশন পাইছি। দেখেন এই রোগটা, গাছের কাণ্ড দেখেন কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, মাঝখানের যে পাতা বের হচ্ছে, এটা অতীব একটা ডেঞ্জারাস অসুখ একটা। দেখেন পাতাটা কালো হয়ে গেছে। তো এটার একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না ছাড়া গাছ হয়তো ধীরে ধীরে মারা যাবে বা ফল কম হবে। তো আমি আমি এটার একটা সলিউশন পাইছি। তো আজকে আপনাদেরকে বলবো সেটা। তো দেখেন, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আর যারা খেজুর বাগান করবেন তারা এগুলো রোগের আপডেট নিউজগুলো সব সময় আপনারা জেনে রাখতে হবে। তো দেখেন, এই যে দেখেন কালো হয়ে গেছে দর্শক। তো আমি প্রথমে কি করছি, গতকালকে সন্ধ্যাবেলা আমি স্কোর প্রথমে এটা দিয়ে দিছি। স্কোর এমন একটা ছত্রাকনাশক, এটা দিলে সব কিছুর গ্রোথ বন্ধ হয়ে যায়, ওই অসুখের গ্রোথ বন্ধ হয়ে যাবে, গাছের গ্রোথও বন্ধ হয়ে যাবে। খুব পাওয়ারফুল একটা ছত্রাকনাশক। আচ্ছা, এটা স্কোর দিয়ে কিন্তু সারবে না, আমি আসলে দিছি যাতে ওটা যাতে বৃদ্ধি না হয় এই জন্য, কিন্তু অসুখটা কিন্তু ছাড়বে না। এটার জন্য আমাকে ব্যবহার করতে হয়েছে। সকালবেলা আমি আবার দিছি স্কোয়ারের কপার অক্সিক্লোরাইড, যে কোনো রকমের কপার। এটা আপনারা মনে রাখবেন, এই রোগের মেইন ওষুধ হচ্ছে কপার অক্সিক্লোরাইড। তো যাই হোক, আমি জানি না কপার অক্সিক্লোরাইড আমি এর আগে দেইনি, কতখানি কাজ করবে, এই জন্য আমি স্কোরটা ব্যবহার করছি। সন্ধ্যায় স্কোর ব্যবহার করছি, পরের দিন কপার অক্সিক্লোরাইড ব্যবহার করছি, আবার হয়তো ব্যবহার করব। দেখেন দর্শক, কালো হয়ে গেছে। এটা কিন্তু কালো হবে না। খেজুরের এই ডাটাগুলো দেখতে খুব সুন্দর হয়, সবুজ আর দেখতে খুব সুন্দর হয়, কিন্তু এটাতে তা হয়নি। তো যাই হোক, আপনারা মনে রাখবেন এই রোগের একটাই অসুখ, কপার অক্সিক্লোরাইড। তো মাঝে মাঝে গাছে কপার অক্সিক্লোরাইড দিতে হবে দর্শক। আর খেজুর গাছের অনেক রকমের রোগ হয়, সব সময় প্রত্যেক দিন যারা খেজুর বাগান করবেন প্রত্যেক দিন গাছকে একবার করে দেখতে হবে দর্শক। আর মনে রাখবেন, আপনারা যদি ভালো বাগান করতে চান, আর যদি কম টাকায় বাগান করতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। আমি সব কিছু আপডেট দেই আপনাদের জন্য। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে অন্তত খেজুর গাছ হোক। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।